হাই, আমি রুবেল। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, খুবই দুঃখের বিষয়। খুব দুঃখের ভাবে জানানো যাচ্ছে, দুঃখ ভাবে বলতে হইতাছে, ভাই রে ভাই। দুঃখের বিষয় কেন বললাম আপনাদেরকে আস্তে আস্তে বিস্তারিত ভাঙ্গাই বলি। ভাই দেখতেছেন টিনের ঘরে ভিডিও বানাই, ব্যবস্থা নাই। তো যাই হোক, এসব কথা না বলে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই এটাই বলি। আইরে বাইরে কথা না বলে ওইভাবেই বলি। তো ভাই, ওইবার তো শাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরেসি হয়ে গেছে অলরেডি। মাস্টার একটা কপি আমার কাছেও আছে, আমি সিনেমাটা দেখলাম ডাউনলোড করে ইউটিউব থেকে। তো একটা ছবি 7 দিন আগে রিলিজ হয়ে 7 দিন পরে কিভাবে ছবিটা পাইরেসি হয়ে যায় মানুষের মধ্যে আইপর। যাই হোক, আশা করি পরিচালক একটা বিরাট লসের দিক যাব সিনেমাটা নিয়ে। পরিচালকটা বিশাল লস খাই যাবো গা। তো আমার যে সিনেমাটা আমি আপনাদেরকে দিতেছি, তাণ্ডব এসে কোনো অংশ কম না। তো আমার সিনেমাটাও আপনারা দেখুন। সিনেমাটার নাম ভাই রে ভাই, যে প্রথমেই বলছি ওইটাই সিনেমাটা। তো কি বলবো, দুদিন থেকে শরীরটা ভালো না, মানে বলার মতো না। চোখে খালি ঘুম আর ঘুম, ঘুমাইলে চোখে দেখা যায় না, খাইলে খিদে না চায় না, শুতলে গোর পারবে মনে চায় না, মানে বিভিন্ন রকম সমস্যা। মুখ দিয়ে আও করলে কথা বাড়াবে চায় না, খুবই ভেজালে আছি। মুখ নড়াইলে মুখ নড়বে চায় না, বিভিন্ন রকমের ভেজালে আছি আর কি। তারপরে আমার যে ফোনটা যে ভিডিও করি, ফোনটাও কথা শুনে না, আমার বইয়ের কথা শুনে, ওই যে ওই শুনিয়ে হাসতেছে। তো কি করবো, দুঃখের কথা রে ভাই। চতুর্মুড়ে দিই, কষ্টে আছি, বলার বাইরে। তো কি বলবো, তো চলেন, যারাই যারাই আমার এইগুলা অবস্থা দেখতে চান অবশ্যই আমার বাড়িতে চলে আসুন। আসার পরে দেখবেন। তো আরেকটা কথা আমি বেশভাবে বলতে চাই, ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে, আসলে এতটা লম্বা করাও ঠিক না, যার জন্য কথাটা আমি বলতে চাইতেছি না। তো তারপরেও যেহেতু বলতেই হবে, তো কি বলবো রে ভাই, আর কিছু বলার মতো নাই। তারপরে বলি, আমার এক ফ্রেন্ড, নাম বলা যাব না, তো সে প্রেম করে, এত ক্লোজ ফ্রেন্ডও না। সে প্রেম করে আসলে তার গার্লফ্রেন্ড তারে মানে কত একটা প্যারা দিয়ে রাখছে। যেমন কিছুক্ষণ আগে কথা হইলো ওর গার্লফ্রেন্ডের সাথে, আমি শুনলাম, মানে ওরা বলতেছে যে এরকম করো কে, খেলাধুলা করবো না, ক্যারাম খেলাবা না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা না, মানে বিভিন্ন কিছু বলে। তো আমি বলতেছি এটাই, যে আমার যে বন্ধু আর গার্লফ্রেন্ড যদি ওর এখানে এত প্যারা দেয়, তাহলে ওর গার্লফ্রেন্ড যদি ও কোনো কালে বিয়ে করে তাহলে কি করব? ওরে মনে হয় ঘর থেকে বাইরে আর দিবে না। তো যাই হোক, আমি আমার ওই বন্ধুকে বেশভাবে বলছি, প্লিজ তুমি ওই ডাইনিরে বিয়ে শাদী করো না। ডাইনিক বিয়ে শাদী করলে ভবিষ্যৎ অন্ধকার। আমরা যে আড্ডা উড্ডা মারি, আড্ডা উড্ডা আর মারা যাবো না। তো আমার খুব খারাপ লাগতেছে আমার এই বন্ধুর মুখে। যদি ওরে বিয়ে করে, তার নিয়ে সারাটা বছর কিভাবে কাটাবে? অবশ্যই যারা বিয়েদারি লোক তাদের একটা সমস্যা। এই যেমন আমার বউ আমার খুব প্যারাই রাখে। যেমন বাজারে গেলে দিনে 10 বার করে ফোন করে, কি করি, অনেক সময় আমারই রাগের জায়গায় ফোন বন্ধ করি থই। ওই তুলনায় আমার বন্ধু এখনো বিয়ে শাদী করে নাই, তাই যদি ওর গার্লফ্রেন্ড এত প্যারা দেয়, তো বিয়ের পরে কি করব? তো আমি আমার বন্ধুরে বলছি, তুমি সহজে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করো না। যদি চিন্তা ভাবনা করো, তাহলে সে তোমার ভবিষ্যতে আরো প্যারাই রাখবো। তো যারা যারা প্রেম করেন, আশা করি আপনারা কেউ গার্লফ্রেন্ডের কথা শুনে চলবেন না। যদি চলেন তাহলে লস খাবেন, আর যদি গার্লফ্রেন্ডের কথা না শুনেন তাহলে লাভ। যেমন গার্লফ্রেন্ডের কথা শুনলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা দিতে পারবেন না, ঘোরাফেরা করতে পারবেন না, শেষে গার্লফ্রেন্ডও হারাবেন, গার্লফ্রেন্ডও আপনার হবো না।
গার্লফ্রেন্ড ফাঁকি মারি আরেকজনের কাছে চলে যাও। তো যাই হোক, যদি প্রেম করে থাকেন কেউ, গার্লফ্রেন্ডের কথা শুনবেন না, গার্লফ্রেন্ডের কোনো প্যারা নিবেন না, খোলাভাবে বলবেন যে যদি আমি চুরি বাটপারি ছিনতাই ডাকাতি সবকিছু করে যদি এইভাবে তুমি মাইনে নিতে পারো নাও, নাহলে আমার সাথে সম্পর্ক রাখার দরকার নাই। ওইভাবে বললেই করবেন। ভালো মানুষ হয়ে ঠকা ছাড়া আপনার সময় জিততে পারবেন না, সারাজন ঠকিয়ে যাওয়া লাগবে। তো যারা যারা প্রেম করেন, গার্লফ্রেন্ডের যে ইচ্ছাগুলো কোনো সময় মূল্য দিবেন না। আপনার গার্লফ্রেন্ড যদি ডানে যাইতে বলে আপনি অবশ্যই বামে যাবেন, ও বামে যেতে বলে অবশ্যই ডানে যাবেন। তাহলে আপনাদের গার্লফ্রেন্ড আপনাকে প্যারায় রাখতে পারবো না। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।